নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর। নৌ পরিবহন উপদেষ্টা দেশের অভ্যন্তরীণ নৌপথসমূহের নৌ নিরাপত্তা নিশ্চিতকরণে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অব ডক্টর এম শাখাওয়াত হোসেন। তিনি বলেন, নৌ নিরাপত্তা নিশ্চিতকল্পে নৌ পরিবহন মন্ত্রণালয় ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন অডিটোরিয়ামে নৌ পরিবহন অধিদপ্তর আয়োজিত নৌ নিরাপত্তা সপ্তাহ 2025 এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সকল নৌযানের রুট পারমিট ও লাইসেন্স গ্রহণ এবং নবায়নের বিষয়ে কঠোরভাবে মনিটরিং করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, অতিরিক্ত যাত্রী বা পণ্য বোঝাই না করতে নৌযান মালিকদের সতর্ক করা হয়েছে। রাতে বাল্ক হেড চলাচল বন্ধ করা হয়েছে। নদীর নাব্যতা বজায় রাখতে বিআইডব্লিউটিএ নিয়মিত ড্রেজিং কার্যক্রম পরিচালনা করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, নৌপথের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অপরাধপ্রবণ অঞ্চলগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহলের ব্যবস্থা করা হয়েছে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং ঘাটসমূহে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, আমাদের একটি গভীর সমুদ্র বন্দর সহ মোট 4টি সমুদ্র বন্দর রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই দেশের প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত নৌপথকে সম্প্রসারিত করার উদ্যোগ গ্রহণ করে। বর্তমানে পণ্য পরিবহনের শতকরা 80% নৌপথের মাধ্যমে পরিবহন করা হচ্ছে। ইতিমধ্যে সন্দ্বীপ ও মহেশখালীতে সরাসরি ফেরি সার্ভিস চালু করা হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সমুদ্রপথে আন্তর্জাতিক নৌ বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক নৌ বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে 4টি জাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে আরও বেশি কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হবে। তিনি আরও বলেন, এলপিজি কন্টেইনার জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। নদীমাতৃক বাংলাদেশের নৌপথে চলাচলরত যাত্রী সাধারণ ও মালামালের নিরাপত্তা বিধান এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌ পরিবহন অধিদপ্তরের উদ্যোগে বুধবার থেকে আগামী 13 মে পর্যন্ত সপ্তাহব্যাপী নৌ পরিবহন সপ্তাহ পালন করা হচ্ছে। এবারে নৌ নিরাপত্তা সপ্তাহ 2025-এর প্রতিপাদ্য দূষণমুক্ত নদী ও নিরাপদ নৌযান, সুস্থ থাকবে পরিবেশ, রক্ষা হবে প্রাণ। উদ্বোধনী অনুষ্ঠানে নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ। সংগ্রামী সাথী ও বন্ধুরা, দূষণমুক্ত নৌপথ যে মন্তব্য বিভিন্ন বক্তারা বলেছেন, আমি এই বক্তাদের সাথে একমত না। তার কারণ, তারা বলেছেন দূষণমুক্ত নৌপথ, দূষণমুক্ত নদী সৃষ্টি করতে হলে পলিথিন বাদ দিতে হবে, পোড়ামোবিল ডালা বন্ধ করতে হবে, নৌযানের বিভিন্ন জিনিসপত্র ফালানো বন্ধ করলেই এই দূষণমুক্ত নৌপথ দূষণ থেকে নদী মুক্তি পাবে। আসলে এটা সঠিক না। আমার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমি বলছি, নদী এই পলিথিন ফালানো, এই নৌযানের পোড়ামোবিল ফালানো, জাহাজের ময়লা এবং ফ্যাক্টরির ময়লা আবর্জনা ফালানো আরও 30 বছর আগেও ছিল। তখন তো পানি দূষিত হয় নাই, এই নদী বুড়িগঙ্গার নদী দূষিত হয় নাই। তাহলে দূষিত কেন হয়েছে? এটা তারা বের করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। আমরা নৌ শ্রমিকরা পেরেছি। আমার পরিষ্কার বক্তব্য, নদীর স্রোত দ্বারা, গতি দ্বারা পার্শ্ববর্তী দেশ কেড়ে নেওয়ায় নদী স্তব্ধ হয়ে গেছে। নদীর সাথে অন্য নৌপথের কোনো কানেকশন নাই, পুষ্কুনি হয়ে গেছে, যার কারণে পানি দূষিত হচ্ছে, নদী দূষিত হচ্ছে। যদি এই নদীর সাথে কানেক্টেড করা যায়,
যেমন ধরুন পদ্মা নদীর কানেকশন করা যায়, তখন আর নদী দূষিত থাকবে না। যেমন ধরুন মেঘনা নদীর উভয় পারে অসংখ্য মিল কারখানা, কই মেঘনা নদীতে দূষিত হচ্ছে না? মেঘনা নদী থেকে পলিথিন কেউ দেয় নাই, মেঘনা নদী থেকে ফোরা মোবিল ফালায় নাই, ওইটা তো দূষিত হচ্ছে না। তাহলে কাজী আমার গোড়াগড়ে যেতে হবে, নদীর গতি দ্বারা স্রোত দ্বারা যারা কেড়ে নিয়েছে সেই গতি দ্বারা ফিরিয়ে আনতে হবে, নদীর স্রোত দ্বারা ফিরিয়ে আনতে হবে। অর্থাৎ যারা বাঁধ সৃষ্টি করে আমার গতি দ্বারা আটকে রেখেছে, বাঁধ সৃষ্টি করে যারা পানিকে আটকে রেখেছে, ওই বাঁধ টুক্কা দিয়া ভেঙে দিতে হবে। সেই টুক্কা আঙ্গুলের টুক্কা নয়, বড় বড় ক্ষেপণাস্ত্রের টুক্কা, বড় বড় অস্ত্রের টুক্কা। সংগ্রামী সাথী বন্ধুরা, এই আসল সত্য কথাটুকু এখনো আমার দেশের সরকারের বাহাদুরের লোকজন, সমাজের লোকজন বলতে সাহস পায় না, এখনো ভয় পাচ্ছে পার্শ্ববর্তী দেশকে। কিন্তু আমরা নৌযান শ্রমিকরা ভয় পাই না। নৌপথ ফিরিয়ে আনতে হবে ওই পার্শ্ববর্তী রাক্ষসদের হাত থেকে। ধন্যবাদ সবাইকে।